নমস্কার বন্ধুরা, আজ দুপুরে আমি গরম গরম ভাতের সঙ্গে কি বানালাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। মাঝে মাঝে যখন বাড়িতে মাছ মাংস থাকে না, তখন এইভাবে আমার মতো ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন আমি ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে ডালটাকে আমি পেস্ট করে নেব। আমি মিক্সিতে দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখন আমি ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। এখন সবকিছুকে ডালের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ডালটা যত ভালো করে ফেটানো হবে, ডালের ভেতরটা ততটা সফট হবে। দেখুন ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু সবজি। তার জন্য এখানে আমি 6টা পটল কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু। আলু আর পটলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে আমি ডালের পেস্ট থেকে কিছুটা করে নিয়ে হাত দিয়ে এইভাবে দেখুন বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি সব বড়াগুলো আমি এইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও কিছুটা করে ডালের পেস্ট তেলের মধ্যে দিতে পারেন। বড়ার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। দেখুন সব বড়াগুলোকে আমি এইভাবে খুন্তির সাহায্যে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এইভাবে করে সব বড়াগুলো আমি উল্টে দিলাম। এরপরে দেখুন কিছুটা জায়গা রয়েছে এখনো, আমি আরো 3টে বড়া এইভাবে বানিয়ে নেব। এই ডালের বড়াগুলো এমনি ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভাজা মুচমুচে খুবই সুন্দর লাগে। তবে আমি আজকে এখানে ডালের বড়া দিয়ে পটলের ডালনা বানিয়ে নেব। দেখুন সব বড়াগুলোকে আমি খুব ভালো করে দুপিঠ ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি হালকা করেই ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো আমি কড়া থেকে তুলে নেব। সব বড়াগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। এখন গ্যাসে আমি আরেকটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি আলু আর পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন আলু আর পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু আর পটলগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলু আর পটলটা আমি কড়া থেকে নামিয়ে রাখছি। এইবারে এই কড়াতেই আমি দিয়ে দেব আরো কিছুটা সরষের তেল। দেখুন আমি আরো 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব। এখন আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব আমি 1/2 চামচ রসুন বাটা। আদা আর রসুনটা এখন আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা টমেটো। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে এখন কষাতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাটাকে
দেওয়ার পরে আমি ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোগুলো ভালো নরম হয়ে গেছে। দেখুন একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিতেই টমেটোগুলো গলে গেল। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আলু আর পটলটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই মতো পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। এখন আমি আলু আর পটলটাকে জলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করব না। দেখুন আমি সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে দিলাম। এখন সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দেব কেটে রাখা কিছু দেখুন ধনেপাতা। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। এরপরে ভালো করে আরেকবার মিশিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা অনেকটাই কমে গেছে আর ডালের বড়াগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আর আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন।